আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মা কুকিং হাউস। আজ আমি বৈত্যা শাক ভাজি করব। এই জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলে তাতে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটি গরম হয়ে গেলে তাতে 4টি পেঁয়াজ কুচি ও 5 থেকে 6টি মরিচ কুচি দিয়ে দিলাম চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ। এবার আমি পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে কমপক্ষে 1 মিনিট সময় ভেজে নেব। পেঁয়াজ এবং মরিচ ভাজার সময় একটু লবণ অ্যাড করলে তাহলে লবণ মরিচটা একত্রিত হয়ে শাক ভাজির স্বাদটাকে অনেক বাড়িয়ে দেয়। ভিউয়ার্স, আজ আমি যে শাক ভাজি করব এটাকে এক এক অঞ্চলে এক এক ভাষায় বলে। আমাদের এদিকে বৈত্যা শাক বলে, আবার অনেক অঞ্চলে ভুট্টা শাকও বলে। ভিউয়ার্স, দেখুন কেমন শাকগুলো আমি কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে পানি ছাড়িয়ে নিয়ে এবার আমি চুলায় দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে আমি এখন একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দিব চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ। যেহেতু শাকের পরিমাণ খুবই কম তাই আমি এখানে অল্প লবণ অ্যাড করলাম। লবণ প্রয়োজন হলে পরবর্তীতে আপনারা রান্না করার পরে রান্না শেষ হয়ে গেলে লাগলে আরেকটু দেখে নেবেন। লবণ দিয়ে আমি শাকগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেন শাকগুলো একটু মিশে যায় বা মিলে যায়। এই পর্যায়ে আমি পেঁয়াজ, মরিচ এবং লবণ দিয়ে শাকগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। শাকগুলোকে একটু উল্টিয়ে দেব, এক অংশ হয়ে গেলে নিচের অংশ হয়ে গেলে উল্টিয়ে দেব যেন শাকগুলো সমানভাবে সিদ্ধ হয়। ভিউয়ার্স, যেহেতু শাকের মধ্যে ডাঁটাও রয়েছে, ডাঁটাগুলো সিদ্ধ হওয়ার জন্য আমরা একটু নেড়ে চেড়ে দেব। নিচের অংশগুলো সিদ্ধ হয়ে গেলে উল্টিয়ে দেব। উল্টিয়ে আমরা অপর অংশগুলো সিদ্ধ করে নেব। শাক ভাজার সময় অবশ্যই একটু খেয়াল রেখে ঘন ঘন নাড়তে হবে, নইলে শাকটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, অথবা শাকের এক অংশ ভালোভাবে সিদ্ধ হবে, অপর অংশ সিদ্ধ হবে না। নিচের দিক সিদ্ধ হয়ে গেলে আমরা উল্টিয়ে নেব যেন সবগুলো অংশই সমানভাবে সিদ্ধ হয়ে যায়। শাক এবং শাকের ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেলে তখন আমরা অনবরত নাড়তে থাকবো, অনবরত নেড়ে পানিগুলো শুকিয়ে ফেলবো। শাক ভাজি করার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু হাই থাকবে। তাতে কি হবে, শাকের যে সুন্দর একটা কালার, সেই কালারটা বজায় থাকবে। কালারটা আমরা সুন্দর রাখতে চাইলে অবশ্যই একটু হাই হিটে শাক ভেজে নেব। যে কোনো শাক ভাজি করার সময় চুলার আঁচটা একটু হাই হিটে থাকলে শাকের কালারটা সুন্দর হয়। যেহেতু আমার ডাঁটাগুলো সিদ্ধ হয়ে এসেছে, শাকগুলো সিদ্ধ হয়ে এসেছে, তাই আমি এখন অনবরত নেড়ে চেড়ে নেব। শাকের মধ্যে যে পানি রয়েছে এই পানিগুলো শুকিয়ে গেলেই আমার রেসিপিটা হয়ে যাবে। শাক রান্না করার শেষের দিকে আপনাদের যদি মনে হয় যে লবণ একটু অ্যাড করার প্রয়োজন হতে পারে, আপনারা একটু দেখে অ্যাড করে নিতে পারেন। লবণ মরিচটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। ভিউয়ার্স, আমি কমপক্ষে 10 মিনিট সময় ধরে শাকগুলোকে এইভাবে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। শাকগুলো ঘন ঘন নাড়লে শাকগুলো দলা বেঁধে থাকবে না এবং ঝরঝরে হবে। ভিউয়ার্স, দেখুন আমি কিভাবে অনবরত শাকগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে আপনারাও শাকগুলোকে ভেজে নেবেন, তাহলে শাকগুলো খুবই ঝরঝরে হবে এবং খেতেও খুবই সুস্বাদু হবে। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।